অনেকেই বলে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না। আমাদেরকে বলে দিন কিভাবে আমাদের দোয়াকে কবুল করাতে পারবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি বলি, আমরা যারা গুনাহগার, যে গুনাহ করেছি সেই গুনাহকে সামনে রেখে রব্বুল আলামিনের দরবারে বলতে হবে, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আমাকে মাফ করে দিন। যে গুনাহ করেছি সেই গুনাহ থেকে আমরা ফিরে আসলাম, আমি ফিরে আসলাম, আমাকে মাফ করে দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। এমন একজন নবী পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। তিনি 900 বছরের উপরে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে, তার সম্প্রদায়ের কাছে দিনে এবং রাতেও তিনি দাওয়াত পৌঁছেছিলেন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা যদি অন্যায় ব্যভিচার জুলুম থেকে ফিরে আসো, রব্বুল আলামিনের দরবারে তওবা করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তোমরা যদি বলো ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, অতঃপর তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধুই ক্ষমাই করবেন না, যদি তওবা করো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যদি তওবা করো তাহলে সন্তান দান করব, যদি তওবা করো সম্পদ দান করব, যদি তওবা করো জান্নাত দান করে দিব, যার তলদেশে নদী প্রবাহিত। অতএব আমাদের দোয়া যে কবুল হয় না, শুধুমাত্র শর্ত হচ্ছে আমরা তওবা করি না। তওবা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে আমাদেরকে তওবা করতে হবে, হে আমার মালিক, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে মাফ করে দিন। যে গুনাহ করেছি সেই গুনাহ থেকে আমি ফিরে আসলাম, সেই গুনাহকে সামনে রেখে আমাদেরকে দোয়া করতে হবে। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াকে কবুল করে নেয়। সকলে আল্লাহুম্মা আমিন।